ভাবুন তো, একসময় প্রযুক্তিকে বলা হতো মানুষের জীবনকে আরও সহজ, দ্রুত এবং স্মার্ট করে তোলার সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু সেই প্রযুক্তি যদি ধীরে ধীরে আপনার শরীরের গঠন বদলে দিতে শুরু করে, ঘাড়ের ব্যথা, ঝাপসা দৃষ্টি, কবজির অস্বস্তি কিংবা কনিষ্ঠ আঙুলের শক্ত কীট, এসব কি শুধুই দৈনন্দিন ক্লান্তির ফল, নাকি অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের নীরব প্রভাব? চিকিৎসা বিজ্ঞান বলছে বিষয়টি মোটেও কাকতালীয় নয়। দীর্ঘ সময় স্ক্রিনে চোখ রাখা, মাথা নিচু করে ফোন ব্যবহার এবং ডিজিটাল ডিভাইসের ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের শরীরে তৈরি করছে এক নতুন বাস্তবতা, যার নাম ফোন বডি। অর্থাৎ প্রযুক্তি শুধু আমাদের জীবনধারা নয়, ধীরে ধীরে বদলে দিচ্ছে আমাদের শরীরও। বিশেষজ্ঞদের মতে স্মার্টফোন ব্যবহারের সময় বেশিরভাগ মানুষ অজান্তেই মাথার সামনের দিকে ঝুঁকিয়ে রাখেন। চিকিৎসা বিজ্ঞানে এই ভঙ্গিকে বলা হয় ফরওয়ার্ড হেড পোস্টচার। গবেষণায় দেখা গেছে মাথা প্রায় ৬০ ডিগ্রি নিচের দিকে ঝুঁকলে ঘাড়ের উপর অতিরিক্ত প্রায় ৬০ কেজি পর্যন্ত চাপ পড়তে পারে। দীর্ঘদিন এমন অবস্থায় থাকলে মেরুদণ্ডের ডিস্ক, ঘাড়ের জয়েন্ট এবং পেশিতে স্থায়ী ক্ষতি হবার ঝুঁকি বাড়ে। চিকিৎসকেরা এই সমস্যাকে সাধারণভাবে টেকনেক নামে অবহিত করেন। শুধু তাই নয়, দীর্ঘ সময় কুঁচু হয়ে বসে থাকার কারণে ফুসফুসের স্বাভাবিক প্রসারণও বাধাগ্রস্ত হতে পারে, যার ফলে শ্বাস প্রশ্বাসের কার্যক্ষমতা কমে যেতে পারে। এই ঝুঁকি কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ, ফোন বা কম্পিউটারের স্ক্রিন সবসময় চোখের সমান্তরালে রাখতে হয় এবং অন্তত ১ হাত দূরত্ব বজায় রাখতে হয়। পাশাপাশি প্রতি ৩০ মিনিট পর পর অন্তত ২০ সেকেন্ড স্ক্রিন থেকে চোখ সরিয়ে বিশ্রাম নেওয়া উচিত। স্মার্টফোন ব্যবহারের আরেকটি আলোচিত প্রভাব হল কনিষ্ঠ আঙুলের শক্ত কীট বা চামড়া শক্ত হয়ে যাওয়া। যদিও এটি সবার ক্ষেত্রে রোগ হিসেবে প্রতিষ্ঠিত নয়, তবে দীর্ঘদিন একইভাবে ফোনের ওজন আঙুলে বহন করলে ত্বকে চাপের কারণে শক্ত অংশ বা ক্যালাস তৈরি হতে পারে। অন্যদিকে ত্বক বিশেষজ্ঞরা সতর্ক করছেন স্মার্ট ওয়াচ ব্যবহারের ক্ষেত্রেও। সারাদিন কবজিতে ঘড়ি পরে থাকলে সেখানে ঘাম ও আর্দ্রতা জমে ছত্রাক, ইস্ট সংক্রমণ বা ত্বকের প্রদাহের ঝুঁকি বাড়তে পারে। এছাড়া কিছু মানুষের ক্ষেত্রে নিকেল বা ল্যাটেক্স জাত উপাদানের কারণে অ্যালার্জিও দেখা দিতে পারে। তাই মাঝে মধ্যে স্মার্ট ওয়াচ খুলে রাখা, কবজি পরিষ্কার ও শুকনো রাখা এবং প্রয়োজনে সুরক্ষামূলক ক্রিম ব্যবহার করার পরামর্শ দিচ্ছে চিকিৎসকেরা। বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে অল্প বয়সে দৃষ্টিশক্তি কমে যাওয়া বা মায়োপিয়ার হার। অনেকেই মনে করেন চোখের খুব কাছে ফোন ধরাই এর প্রধান কারণ। তবে গবেষকদের মতে সমস্যার মূল কারণ কেবল স্ক্রিনের দূরত্ব নয়, বরং প্রযুক্তি নির্ভর জীবনযাত্রার কারণে মানুষের বাইরে কাটানোর সময় কমে যাওয়া। প্রাকৃতিক সূর্যালোক চোখের রেটিনায় ডোপামিন নিরসনে সহায়তা করে, যা চোখের স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ সময় ঘরের ভেতরে থাকার কারণে শিশুসহ সব বয়সী মানুষ এই প্রাকৃতিক আলোর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকা এবং শারীরিক পরিশ্রম কমে যাওয়ার কারণে অনেক তরুণের হাতের শক্তি আগের তুলনায় কমে যাচ্ছে। নিয়মিত ব্যায়াম, ওজন তোলা কিংবা হাতের ব্যায়াম এই সক্ষমতা ধরে রাখতে সহায়তা করতে পারে। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় শিশুদের বিকাশ। সারাক্ষণ স্ক্রিনে সোয়াইপ বা ট্যাপ করার অভ্যাস বাস্তব জীবনের সূক্ষ্ম হাতের কাজ, যেমন হাতের লেখা, ছবি আঁকা, কাগজ কাটা কিংবা বিভিন্ন সৃজনশীল কাজে দক্ষতা কমিয়ে দিতে পারে। এতে তাদের সূক্ষ্ম মোটর দক্ষতা এবং শেখার প্রক্রিয়াও প্রভাবিত হবার আশঙ্কা থাকে। গবেষকদের মতে প্রযুক্তিকে সম্পূর্ণভাবে বর্জন করার প্রয়োজন নেই, বরং প্রযুক্তির সঙ্গে স্বাস্থ্যকর ভারসাম্য তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তবে এই প্রযুক্তি যেন আমাদের শরীরকে নিয়ন্ত্রণ না করে, বরং আমরা যেন সচেতনভাবে প্রযুক্তিকে ব্যবহার করি। এটাই বিশেষজ্ঞদের মূল বার্তা। আজকের সামান্য সচেতনতাই ভবিষ্যতে ফোন বডি নামের এই নীরব স্বাস্থ্য ঝুঁকি থেকে আমাদের অনেকটাই সুরক্ষিত রাখতে পারে।